ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া দ্বিতীয় স্বাধীনতা নস্যাতের চক্রান্ত চলছে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে শপথ নেয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে সব অপরাধীকে শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন। দেশকে এগিয়ে নিতে সবাইকে কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে কাউকে বিষ বাষ্প না ছড়াতেও আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ নেয়ার পর বৃহস্পতিবার রাত 10টায় জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুঃসাহসিক আত্মত্যাগ, সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করার বিনিময়ে ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না। তিনি জানান, ছাত্র জনতার সংগ্রামে পাওয়া দ্বিতীয় স্বাধীনতা নস্যাতের চক্রান্ত চলছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হুঁশিয়ারি, অপরাধ করলে কাউকেই ছাড় নয়। পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যেতে চান জানিয়ে সবাইকে দ্রুত কাজে যোগ দেওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দল মত নির্বিশেষে সবাই স্বাধীনতা ভোগ করবে জানিয়ে তিনি সতর্ক করেন বিষ বাষ্প না ছড়াতে। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরের মানুষের সহায়তা ও দোয়া চান শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।